মহারাষ্ট্রে খুন কংগ্রেসের সহ সভাপতির। প্রদেশ কংগ্রেস সহ সভাপতির খুন। মসজিদে নামাজের পর এলোপাথারি ছুরির কোপেই জানা গেছে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির। পুরসভা নির্বাচনের আগে শুরু হয়ে গেছে তীব্র শোরগোল। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, মসজিদে নামাজের পর এলোপাথারি ছুরির কোপ কিভাবে ঘটলো এই ঘটনা, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে এই বিষয়ে? এখন যেটা জানা গেছে যে আকোলা জেলার অকট এলাকার মোহলা গ্রামের জামা মসজিদে মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ নামাজ পড়তে গেছিল মহারাষ্ট্র কংগ্রেস প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হিদায়াতুল্লাহ প্যাটেল। এবং তিনি যখন নামাজ পড়ে বেরিয়ে আসছিলেন মসজিদের কক্ষ থেকে, সেই সময় তার উপর ছুরি নিয়ে হামলা চালায় উবেদ খান নামে এক যুবক, এবং কংগ্রেস নেতার ঘাড়ে ও বুকে এলোপাতাড়ি ছুরি চালাতে থাকে। বিষয়টি দেখে আশেপাশে যারা ছিল তারা ওই যুবককে আটক করে এবং গুরুতর জখম অবস্থায় হিদায়াতুল্লাহ প্যাটেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে মৃত্যু হয়েছে প্রদেশ কংগ্রেসের এই বর্ষিয়ার নেতা। এবং যে হামলা যখন হয়েছে মসজিদের মধ্যে, সেই সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে যে রক্তাক্ত অবস্থায় মসজিদ থেকে 66 বছরের ওই কংগ্রেস নেতাকে বার করে নিয়ে আসছে, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কংগ্রেস সূত্রে খবর যে মহারাষ্ট্রের আকোলা জেলায় কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা হচ্ছে হিদায়াতুল্লাহ। 2019 সালে তিনি আকোলা লোকসভা থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়েছিলেন। এই ধরনের একজন সিনিয়র নেতাকে এইভাবে খুন করা হলো পুরসভা নির্বাচনের আগে, ফলে তীব্র শোরগোল তৈরি হয়েছে। ইতিমধ্যেই মৃত নেতার পরিবারের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ, কিন্তু কি কারণে উবেদ খান নামে ওই যুবক তাকে এইভাবে নির্মমভাবে খুন করলো সেটা জানা যায়নি। এর পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে কিনা সেটাও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিরোধীরা এর অভিযোগ করেছে যে বিজেপি সরকারের আমলে গোটা দেশের পাশাপাশি মহারাষ্ট্র যে ভয়াবহ হাল, এই ধরনের একজন সিনিয়র নেতাকে নির্মমভাবে খুনের ঘটনায়, প্রকাশ্যে খুনের ঘটনাতে সেটা প্রমাণ হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। প্রকাশ্য খুনের ঘটনা, আর এই ঘটনা এবার পুলিশ তদন্তে নেমেছে। এবার দেখার বিষয় যে কি কারণ রয়েছে। যদিও বেশ কিছু অভিযোগ তো আগে থেকেই ছিল, তবে এবার যে মসজিদে নামাজ পড়ার পর যেভাবে এলোপাথারি কুপিয়ে খুন করা হয়েছে, তাও নির্বাচনের প্রাক মুহূর্তে, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। যাই হোক, তবে পুলিশি তদন্তেই সবটা বিষয় পরিষ্কার হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।